একদম ভোরবেলার পানীয়। এখানে লেবু উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রেখেছি, মানে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, অন্য কাজ সেরে এসে রসটা করি। কারণ লেবুর যে খোসা, এটা নাকি উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে একটা যৌগ তৈরি হয়, রাসায়নিক যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক। তো যেদিন থেকে জানছি সেদিন থেকে আমি এটা অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখি নিজের সুবিধার্থে। এটা রস বের করে নিচ্ছি। এটা সেঁকে নিই লেবুর রসটা। অনেকেই মনে করেন লেবুটা তো অ্যাসিডিক, কারণ এটাতে সাইট্রিক অ্যাসিড আছে। তো অনেকে মনে করেন কি যে লেবুটা অ্যাসিডিক হওয়ায় এটা শরীরে অ্যাসিডের মতো কাজ করে। না, এটার এন্ড প্রোডাক্ট কিন্তু হচ্ছে ক্ষারীয়, মানে এটা শরীরের ভিতরে গিয়ে ক্ষারীয়ভাবে আর কি কাজ করে, অ্যাসিডিক হিসেবে কাজ করে না। তো আমি এখানে 3 গ্লাস লেবুর রস নিয়ে নিলাম। এটাতে আমি বেকিং সোডা দিয়ে বাফারিং করব। তো একজনের মতো জন্য এক রকম, যেমন তিতিরের জন্য আমি সামান্য বেকিং সোডা দেব, এটা তিতিরের। আর এটা তিতিরের প্রতিদিন দেই না কিন্তু। আর এটা আমার শ্বশুর মশাইয়ের, উনি যেহেতু কিডনি পেশেন্ট, ওনার কিন্তু বেশ খানিকটা বেকিং সোডা লাগবে শরীরে, হ্যাঁ, যার কারণে আমি ওনাকে একটু বেশি দিচ্ছি। এটা আস্তে 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 আমি বাফারিং করব। দেখেন যে বুদবুদ উঠতেছে, কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না। এবং যতক্ষণ বুদবুদ উঠে আমি ততক্ষণ দিতে থাকবো। এবং যারা কিডনি পেশেন্ট, মুজিবুর রহমান স্যারের একটা ভিডিও আছে যে তাদেরকে আধা ঘন্টা পর, মানে 2 ঘন্টা পর পর বেকিং সোডা দেওয়ার জন্য। তবে আমার শ্বশুর মশার যে অবস্থা আর কি, এই যে মাত্র 13, এই অবস্থায় কিন্তু মুজিবুর রহমান স্যারও এটা নিয়ে কোনো কথা বলেনি। মানে এটা ক্রিটিক্যাল রোগী, তারপরও আমার মনে হয় তাকে তো খারাপ খাবার দেওয়া যাবে না। অলরেডি সে বাড়িতে সয়াবিন তেল খেয়ে ফেলছে, যেটা একটা মারাত্মক ভুল হয়ে গেছে। বা বাড়িতে সে রুটিও খাইছে ময়দার। তো এই কাজগুলো তারা করে ফেলছে, আমি জানতাম না, আমাকে জানায়নি। কি আর করা। এখন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় সেটা এটা আমার শাশুড়ি মার জন্য যেটা মনে হয় সেটুকুন করার চেষ্টা করছি। আসলে কিছু করার নেই, কারণ একবার আমার কাছে রেখে ক্যান্সার ফ্রি করার যুদ্ধটা ছিল অনেক। তারপর তারা যদি একটু বুঝতো যে সুস্থ জীবনযাপনেই সুস্থ থাকার একমাত্র উপায়, কিন্তু কেন তারা বুঝলো না। এটা তিতিরকে ঘুম থেকে উঠিয়ে তারপর আমি কোকোনাট সিডার ভিনেগার দিয়ে বানাবো, সেটা আমি একটু শেয়ার করব। এটা লেবুর রস দিয়ে করলাম, এরপর কোকোনাট সিডার ভিনেগার দিয়ে কীভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করব।